কি হলো? আপনি কিন্তু বললেন না আমার যদি সত্যিই গার্লফ্রেন্ড আসে আপনার কোনো প্রবলেম নেই তো? না, বরং বন্ধু বান্ধব আসাই ভালো। হ্যাঁ, আমারও খুব ভালোই হবে। আমিও ভাবছি জানেন, একদিন আমাদের রেস্টুরেন্টে কিশোরকে নেমন্তন্ন করবো। কিশোরটাকে? কিশোর, কিশোর আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড রেস্টুরেন্টে আসবে? আমি নেমন্তন্ন করবো বলে। নেমন্তন্ন করবেন কেন? আমি ওর গান শুনবো বলে। গান? আপনাকে তো বলাই হয়নি, আপনি জানেন কিশোর কি ভালো গান গায়। নির্ভীক বাবু কি ভালো গান গায় কি বলবো। আমি তো একদম এমনি করে ওর গান শুনতাম। হ্যাঁ, কলেজে না আমি একদম ওর গানের ফ্যান ছিলাম। আরে ওই গান শুনতে শুনতে তো একদিন আমি ওকে। কি করেছেন আপনি ওকে নিয়ে? কেন বলবো আমি আপনাকে? আপনি আমাকে সবকিছু বলেন যে আমি আপনাকে বলবো। হ্যাঁ, এই কিশোর কে বাবা তুমি? অন্যের বউকে গান শোনানো? এই শুনুন না, আমিও গান করতে পারি, গাইবো। যাত্রা দল, সেই যাত্রা দলের মালিককে আমি খুব ভালো করে চিনি। সেই যাত্রা দলের মালিকের কাছে গিয়ে আমি যদি পোশাক চাই, তাহলে সাহেব আর জাপানি দুই পোশাকই আমরা পেয়ে যাব। তারপর হুশ টুং, কেমন আইডিয়া? আপনি তো গুরুদেব। কি জালি কি জালি কি মানে কি জিনিয়াস কি জিনিয়াস। কত বড় জানে এই নিজে জিনিয়াস? না না না, মূর্খ কোথাকার। তাহলে পুটু বলো বলো বলো, আইডিয়াটা কেমন? অসাধারণ অসাধারণ। কিন্তু বটু আমার খুব টেনশন হচ্ছে। কেন 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 কেন? ওই যে জাপানি সাজতে হবে। বাঙালি তো আমি, জাপানি তো বাংলা বলতে পারবে না। ইংরেজি হলে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু তাই বলে জাপানি ভাষা? ওরে বাবা, এটা কোনো ব্যাপার নাকি? জাপানি আমি শিখিয়ে দেবো। এই চুপ, তুমি জাপানি জানো? হ্যাঁ জাপানি জানি তো, জাপানি কোনো ব্যাপারই না। এই ধরুন, এই নাকিসাকা সাকানাকি, হিরোশিমা নাগাসাকি। এই তো নাগাসাকি ধরে ফেলেছেন, আপনি ধরে ফেলেছেন। কত কি জানে মেঘনা। ঠিক তেমনই হলো কাওয়াসাকি আছো নাকি, হন্ডা মন্ডা, কুরোসাওয়া খিদে পাওয়া, তাকিও না ঘুরে আসে। বাপরে বাপরে বাপ, এত অসাধারণ প্রতিভা তোমার। তুমি আমাকে আপ্লুত করে দিয়েছো মেঘনাদ, তুমি আমার চোখে জল এনে দিয়েছো। কই স্যার? এখন আসেনি, একটু পরেই জল আসবে। তাহলে তাহলে পুটু 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 পুটু, আমাদের গন্তব্য তাহলে এখন যাত্রা দলের আপিস। কেমন করে তো নাকি একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে, ধরা পড়ে যাবো। উফ, এতক্ষণ সময় লাগছে কেন বলতো? কি জানি, পাঠালাম তো রান্নাটা ক্যাচাতে। ও বাবা, আমার তো ভয় করছে, লোকটা ধরা পড়ে গেল না তো? কি গো, কখন এলে তুমি? কই দেখতে পেলাম না তো। কেমনে দেখবা? মাথার পেছনে চোখ থাকলে তো দেখবা। না মানে বলছিলাম যে মানে ওই মাথার পেছনে চোখ থাকলে তবেই তো দেখবে। এই তুমি বাঙালি ভাষায় কথা বলছো কেন? ওই ইচ্ছে ইচ্ছে প্র্যাকটিস করছে না, প্র্যাকটিস। যদি ভূতের সঙ্গে কথাবার্তা বলতে হয়, যাই আমি ঘুরে আসি। ছোট ঠাকুরপো, আমাদের ছোট ঠাকুরপো ডাকতেছে। বলি কাজটা হয়েছে? কি কাজ? যে কাজে তোমাকে পাঠানো হয়েছিল। ওই সেমরির না মানে বলছিলাম যে চুনির রান্না বান্না নষ্ট করা, তাই তো? টাং মাত করো। কি ওসব রান্না বানচাল করার কাজ আমার দ্বারা হবে না। এই শোনো, টাং মাত করো। हम हैं हम पुरुषोत्तम मल्लिक। और हाँ, একটা কথা বলে যাচ্ছি, যদি কেউ চুনির কোনো ক্ষতি করে, हम उसको नहीं छोड़ेंगे। এই কথাটা কইয়ে গেলাম। আমার ছেলে তো আগে যাচ্ছে না দেখেছিলাম। এবারে আমার মনটা যাওয়াচ্ছি।
চিন্তাতে চিন্তাতে ভাবতে থাকবো হইলটা কি? আমি যাই, আমি একটু ঘুমাই। তো মনে হচ্ছে এবার জাপান থেকে আনা হয়েছে। একদম 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 মাপটা দেখো। ওটা দেখুন 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 বাবা বাবা চমৎকার লাগছে, একেবারে পুরো টং। Very good. একেবারে ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট। যদি না হয় তাহলে কিন্তু এটা কি বলছেন আপনি? এটা একদম ঠিক বলছেন না। কেন? এই যে গত 98 বছর ধরে হীরালাল জরিওয়ালার এই যে পোশাকের দোকান, তারপরে কোনো যাত্রা পার্টি কখনো কোনো কমপ্লেন করতে পেরেছে না? এই যে সিরাজ থেকে হিটলার, তারপরে আপনার টিপু থেকে লেনিন, রাম থেকে হনুমান, এমনকি ওই ফুলন থেকে ফ্লোরেন্স, সবাই এই হীরালালের হাত থেকে সেজে বেরিয়েছে। কেউ কখনো বলতে পারেনি যে আসল আর নকলের মধ্যে কোনো রকম ফারাক আছে। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝেছি। আপনি এবার তাড়াতাড়ি ওগুলো গুছিয়ে দিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো, ওই একটা জাপানি, একটা সাহেব, আর একটা ওই এলেবেলে দাও, প্যাক করে দিয়ে দাও। একেবারে এলেবেলে করে দিলেন স্যার, আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে। ইত্যাদি খারাপ লাগা নিয়ে হুচি করেছে। একটা কথা বলবো না, চুপ করে থাকো, চুপ। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, এইসব পোশাক নিয়ে কি করবেন বলুন তো? একটা ব্যাপার হবে বুঝেছো, এটা ইয়ে হবে, গোয়াজু লাইক হবে। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, বিদেশ থেকে সব বড় বড় লোকেরা আসবে। সেখানে যদি তোমার এই পোশাক একবার পছন্দ হয়ে যায়, ব্যাপারটা কি হবে বুঝতে পারছো? পেরেছি মানে বিলক্ষণ বুঝেছি। কই গো, দাও ওগুলো। হ্যাঁ, আচ্ছা, ওই চুল, গোঁফ, দাড়ি, তারপরে ওই ভুরু, আঁচিল, সব ঠিকঠাক আছে? আচিল? কার আচিল? আঁচিল মানে বললেন তখন আঁচিল? ওই তো মেঘনাদের। আঁচিল, শুধু টাকা কার্ড। আমরা তাহলে আসি, কেমন? হ্যাঁ, দেখুন জমিয়ে হবে, জমিয়ে হবে। গো লাইক, গো লাইক ইন্টারন্যাশনাল, গো এজ ইউ লাইক। হ্যাঁ, কি? আরে জাপানি পোশাকের সঙ্গে তো পাখাটাই ফেলে গেছেন। তুমি শিগগিরই গিয়ে ডাকো ওনাদের। ওনারা তো চলে গেছেন স্যার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল, গো এজ ইউ লাইক। চলো সরো সরো তো। দাদা, এ দাদা, দাদা, কি হয়েছে? এই বড় মা বলছে আমাদের গেস্ট এসছে গো। তা আমি কি করে জানবো? না, বাবার মেজে জেঠু যে বললো বাইরে আমাদের জন্য বড় রাস্তায় দাঁড়িয়ে আছে গেস্টটা। ও, তা মেজ ঠাকুরপো বললো বুঝি? হ্যাঁ। তার মানে কাজ হয়েছে। এই শুনুন না, বাইরে ভেতরে কেউই তো নেই, কিছুই তো বুঝতে পারছি না। দিদি যা। কিন্তু ছোট ঠাকুরপো যেন তখন কেমন কেমন কথা বলছিল। এই কোথায় গেলে গো তোমরা? কি হয়েছে, কি হয়েছে? আরে বলছি আমাদের গেস্ট আসেনি এখনো, কোথায়? আরে এলে তো দেখতেই পেতিস। কি ব্যাপার বলুন তো নির্ভীক বাবু, গেস্ট নিয়ে দেখছি আপনি খুব এক্সাইটেড। না না, আমি সিরিয়াসলি বলছি, কেউ আসেনি। তাহলে কেসটা কি বলতো? বাবারা কাজের কথা বললো। বাবা